হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গোপাল জলে স্বাগত। তো দেখো, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মায়াপুরের বিখ্যাত সেই ময়দার তরকারি। হ্যাঁ, আমি একদম সহজ সরলভাবে তরকারিটা করে দেখাচ্ছি। কোনো বেশি মশলা নেই, একদম সাদামাটাভাবে আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, প্রথমে আমি ময়দাটাকে তেল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু ময়াম দিয়ে নিয়ে প্রথমে চিনি লবণ দিয়ে তেল দিয়ে। তো আমি এখন ময়দাটাকে ভালো করে নরম করে মেখে নেব। দেখো, ময়দাটা বেশি নরম হয়ে গিয়েছিল, তো আমি এখন এর মধ্যে আরেকটু ময়দা দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গিয়েছে, একটু নরম নরম করে মেখেছি। এখন আমি এর উপরে তেল দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ময়দাটা ঢেকে রেখে দেব, যাতে ময়দাটা আরও সুন্দর করে নরম হয়ে যাবে। এখন তেলটা ভালো করে দিয়ে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তো চলো, 2 ঘন্টা পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি 2 ঘন্টা পরে চলে এসেছি, আর ময়দাটা কতটা সফট হয়েছে। এবার আমি ময়দার মধ্যে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে ময়দাটাকে ধুতে হবে, প্রায় 15 থেকে 20 বার তো ধুতেই হবে। যখন একদম পরিষ্কার জল বেরোচ্ছে, এখন দেখো দুধের মতো জল বেরোচ্ছে, যখন পরিষ্কার জল বেরোবে তখন পুরো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এবার পরিষ্কার জল বেরোচ্ছে। দেখো, ময়দাটা ধুতে ধুতে কতটুকু হয়ে গিয়েছে, রাবারের মতো হয়ে যাবে, তখন ময়দাটা পুরো ধোয়া হয়ে যাবে। এবার দেখো, আমি জলটা একটু চেপে চেপে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ময়দাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তরকারি বানানোর জন্য আরেকটু চেপে চেপে নিলাম আমি। এবার জলটা ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নিতে হবে, একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে। দেখো, আমি এক এক করে এখন লিচিগুলো কেটে নিচ্ছি। একটু দূরে দূরে রাখবে, নাহলে লিচিগুলো একটার উপরে একটা লেগে লেগে যাবে। তো আমার এই ময়দাটা পুরো হয়ে গিয়েছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার আমি লিচিগুলোকে ভেজে নেব তেলটা গরম হলে। দেখো বন্ধুরা, এবার আমি একটা একটা করে ছোট ছোট ময়দারগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখো, সব ময়দাগুলো, ছোট ছোট ময়দাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর দেখো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে ময়দাগুলোকে। দেখো, এখন কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই দেখো, আদা জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট পিস করে রাখা আলুটা ভালোভাবে ভেজে নেব। জিরে আর আদার সাথে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সব আদা আর জিরের মিশ্রণটার সাথে। দেখো বন্ধুরা, এবার আমি একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে গুলিয়ে নেব। দেখো বন্ধুরা, এই মশলাটা এখন আলুর মধ্যে ভালো করে ঢেলে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিতে হবে অল্প। এবার এর মধ্যে একটু জল ঢেলে দিয়েছি আমি। দেখো, জলটা প্রায় শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি এখন ময়দা ভাজাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ময়দার ভিতরে এই যে ঝোলটা এটা ভালো করে ঢুকে যায়। আর দেখো, একটা দুটো আলু আমি গেলে গেলে দিচ্ছিলাম এর মধ্যে, যাতে তার ঝোলটা গাঢ় হয়ে যাক। দেখো বন্ধুরা, তরকারি প্রায় হয়ে গিয়েছে। আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, এতে খেতে অনেক ভালো হবে তরকারিটা। দেখো, গোপাল সোনাদের স্নান হয়ে গিয়েছে। আমি সোনাদের সামনে ভোগ দিয়ে দিয়েছি। তো আজকের ভোগে ছিল অন্ন, ময়দার তরকারি, আমের চাটনি, প্লাস্টিক চাটনি ছিল, আমের দই মিষ্টি আর পাঁপড় ছিল। আর আজকে কালাকাঁদ মিষ্টি দিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, আমি গোপাল সোনাদের ভোগ নিবেদন করে দিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করে যাচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে। রাধে রাধে।